আছি আনাসদের বাসায়। আনাসদের বাসায় আসার জন্য কয়েকদিন আগেই প্ল্যান করে রেখেছিলাম, কারণ আনাসের সঙ্গে যখন আমার রাস্তাতে দেখা হয় তখনই ভেবেছিলাম আমি আনাসদের বাসায় যাব, আনাসদের বাসা দেখব কি অবস্থা আনাসদের। সেজন্যই আজকে এসেছি আনাসদের বাসায়। আনাসকে আমার সঙ্গে হলুদ গেঞ্জি পরে যে পিচ্চি ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নামই আনাস। আর সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন, দোচালা। সেই ঘরটি আনাসদের থাকার জায়গা। এই ঘরটিতে থাকে আনাস এবং আনাসের বাবা মা সহ আনাসের একটি ভাই একটি বোন। তো তার বাড়ি ঘর দেখার জন্য এসেছি। এটা আনাসদের বাসা। আনাস, আনাস আসো। ভাইজান আছেন বাসায়? আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আনাস কই? এই তো। এ আনাস, কেমন আছো? হ্যান্ডশেক করো। আজকে তোমার মাদ্রাসা বন্ধ? হ্যাঁ জি হ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। আপনার ছেলে কোথায় পড়াশোনা করে? কোথায়? এই হামার আলিপাড়া নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা। নুরানি? তালিমুল কোরআন মাদ্রাসা। নুরানি কামিলুল। তালিমুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, নুরানি। এফজাহানা ওয়াইতহানা মাদ্রাসা পড়া। আচ্ছা, তো আপনার এই ছেলের সঙ্গে আমার গতকালকে দেখা হয়েছিল। তো ওনার সঙ্গে একটু কথা বললাম, বললো এটা আমাদের বাসা। তো আপনার বাসাতে আসলাম, এসে খুবই খারাপ লাগতেছিল। তো তুমি মাদ্রাসাতে পড়ো? মাদ্রাসাতে পড়ো, আচ্ছা। তো হচ্ছে আপনার ছেলে মেয়ে কয়জন ভাই? তিনজন। তিনজন ছেলে মেয়ে। হ্যাঁ। এই এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘরে তো খুবই মানে কষ্ট। তিনজন মানে আপনাদের সংসারে মোট সদস্য কতজন? চার 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 পাঁচজন। পাঁচজন। এই পাঁচজন এই ঘরে কিভাবে থাকেন? ঘরটা দেখি আমার মাথায়, এই যে মাথায় তো বেঁধে যায়, অনেক নিচু। আর হচ্ছে মাটির ঘর, খুব নিচু। একটা ফ্যানও নাই এই ঘরে। অনেক কষ্ট করে তারা এখানে থাকে। এক ঘরের মধ্যেই সবকিছু। হ্যাঁ ভাই, খাওয়া দাওয়া শোয়া এক ঘরেই। সবাই। তো দর্শক যারা আপনারা এই ভিডিওটি দেখছেন, এই আনাস, আমি শুধু আনাসের জন্য এখানে আসছি। আনাস অনেক চঞ্চল একটি মানুষ। তো আনাস মাদ্রাসাতে পড়ে, তার বাবার ইচ্ছা আনাসকে হাফেজ করানো। আচ্ছা ভাই, আপনার ইচ্ছা কি? আনাসকে নিয়ে ইচ্ছা কি বলেন তো? আমরা আমার ছেলেকে দোনোটাকে হাফেজ বানাতে চাই। আর দোনোটা মাদ্রাসা লেখাপড়া যাবে, মাদ্রাসা লেখাপড়া। হাফেজ না, শুধু হাফেজ কেন বানাবো, আলেম বানাতে চাই। ভালো আলেম বানাতে চাই, আল্লাহ যদি তৌফিক দেয়। এই ছেলেকে হাফেজ বানাতে চাই। ইসলামে বলতে কেজি স্কুলে পড়লে ওরা মানে কি, আমার কেজি স্কুল ভালো লাগে না, আমার আরবিতে ভালো লাগে। কোরআন নামাজ শিখবে, কোরআন শিখবে, এটাই আমার ভালো লাগে। আর আমার ওই বাংলা ওইগুলা কেজি স্কুলে লেখাপড়া আমার ভালো লাগে না। তাহলে ভাই, আমরা অন্তত আপনার ছেলেকে একটি পাঞ্জাবি কেনার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি। আর আমার যারা ভিডিও দেখছেন আপনাদেরকে বলি, এই আনাসের জন্য হলেও, আনাস যেহেতু আরবি লাইনে পড়াশোনা করে বা হাফেজ লাইনে পড়াশোনা করে, তার বাবার ইচ্ছা তাকে হাফেজ বানানো। তো তাদের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটা ঘর। আচ্ছা, এই ঘরটা কি আপনাদের নিজের? না, এটা আমাদের নিজের না, এটা আমার শাশুর বাড়ি। এটা আপনার শাশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এই জায়গাটাও কি আপনার পরের জায়গা? হ্যাঁ, এটা আমার পরে যায়, আমার শাশুড়ের জায়গা। ও, তো আপনি ঘর উঠাবেন না? এই গরু টাইবার জন্য এখন টাকা, এরকম টাকা নেই, পরে দেখি কিনা। আচ্ছা, আল্লাহ যদি তৌফিক দেয় অবশ্যই ঘর এবং জায়গা দুইটাই করবেন, তাই না? হ্যাঁ। তার মানে এখন আপনারা আছেন মানুষের জায়গা। আচ্ছা আনাস, তো তোমাকে আমি তোমাদের সবার উদ্দেশ্যে ভাই, আপনি এই টাকাটা নেন। এই টাকাটা নেন, আনাস বা আপনার দুইটা ছেলের জন্য হ্যাঁ। কিছু কেনাকাটা বা ওদের যা লাগে হ্যাঁ। এগুলা কিনে দিবেন, ঠিক আছে? ঠিক আছে। আর আমার দর্শকরা যারা আমার এই ভিডিওটি দেখছে, যদি আপনাদের উপরে বা আপনার এই আনাসের জন্য যদি কোনো হেল্প বা সহযোগিতা করতে চায়, তাহলে এমন কোনো বিকাশ
কি নাম্বার আছে আপনার সঙ্গে যোগাযোগ করে বিকাশে আছে। হেল্প বা উপকার করবে? আচ্ছা, বলেন তো আপনার বিকাশ নাম্বারটা বলেন। 018-700-46-828। আবার বলেন। 01700-018-700-46-828। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখেন আমি এখানে বসে ভিডিও করতেছি, কারণ ঘরটা এত নিচা যে এখানে আমি ঠিক মতো খাড়া হতে পারতেছি না। তাই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভাইয়ের মুখ থেকে শুনলেন তার বিকাশ নাম্বার। আপনারা যদি এই ছোট্ট বাচ্চা আনাস এর জন্য একটু সাহায্য এবং সহযোগিতা পাঠাতে চান, তাহলে এই যে তার বাবা ইনি যে ফোন নাম্বারটা বললো, তার সঙ্গে ফোনে যোগাযোগ করে আনাসের জন্য আপনারা সাহায্য এবং সহযোগিতা পাঠাতে পারবেন। দর্শক, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই যদি এমন অসহায় মানুষদের পাশে দাঁড়াই, একটা সময় দেখবেন এই মানুষগুলোও সুখের হাসি হাসতে পারবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।